একই আটার ডো দিয়ে 3টি ভিন্ন স্বাদের ম্যাঙ্গো পাই তৈরি করব। হাফ কাপের কম নিয়েছি কুসুম গরম পানি, 2 চা চামচ ইস্ট, 1 টেবিল চামচ চিনি দিয়ে ভালোভাবে মিক্সড করে ইস্ট অ্যাক্টিভ হওয়ার জন্য 5 মিনিট অপেক্ষা করব। পরিমাণ মতো লবণ ব্যবহার করব। মিল্ক পাউডার দিব 2 টেবিল চামচ। দেওয়ার পর একটি ডিম দিয়ে দিয়েছি। এখানে চাইলে ডিমটা স্কিপ করতে পারেন। ভালোভাবে মিক্স করার পর সয়াবিন তেল দিব বা বাটার ইউজ করতে পারেন 2 টেবিল চামচ। দেওয়ার পর এটা ভালো করে মিক্স করে আমি প্যাকেটে আটা দিব 2 কাপ। এখানে প্যাকেটে আটা ব্যবহার করতে না পারলে আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন, বাট প্যাকেটে আটা ব্যবহার করলে কিন্তু আপনার যে কালারটা সুন্দরই আসে, কোনো দিক দিয়ে সমস্যা হয় না। ভালো করে ময়ান করব হাত দিয়ে। যখন দেখব খুব আঠালো হয়ে আসছে সেই পর্যায়ে আমি 2 টেবিল চামচের মতো রান্না করা সয়াবিন তেল দিয়ে নিব। দিয়ে ভালো করে ময়ান করব আরও 5-7 মিনিট। ময়ান করার এক পর্যায়ে দেখবেন যে এটা মসৃণ হয়ে আসছে, তখন আমি রেস্টে রেখে দেবো এটাকে আধা ঘন্টার জন্য। অন্য প্যানে লিকুইড দুধ নিয়েছি, 1 কাপ আগে থেকে জাল দেওয়া ছিল, আর 2 টেবিল চামচ পানির সাথে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিচ্ছি। নিয়ে এটা দুধের সাথে মিক্সড করে দিব। আর এখানে আমার বাসায় থাকা পাকা আমের একটা জুস করে নিয়েছি। সেই জুসটা একটু ছেঁকে নিয়েছি যাতে আঁশ না থাকে। ছেঁকে সুন্দর মতো দিয়ে 2 টেবিল চামচ চিনি দিয়েছি। যেহেতু আমটা মিষ্টি ছিল তাই চিনির পরিমাণটা বুঝে দিয়েন আপনারা। দিয়ে আমি এখন নেড়ে ভালো করে মিক্স করে চুলায় বসাবো। অনবরত নাড়তে হবে এই পর্যায়ে। যখন আপনার দেখবেন যে হয়ে আসছে, খুব বেশি গাঢ় করবেন না, এর আগে উঠিয়ে নেবেন, কারণ এটা ঠান্ডা হলে আরও ঠিক হয়ে যাবে। ডোটা ফুলে ডাবল হয়ে আছে। আমি এটা এখন খুলে নিব, নিয়ে বাতাসটা বের করে নিব। বাতাসটা বের করে আমি সুন্দর মতো ভালো করে ময়ান করব। খুব বেশিক্ষণ ময়ান করতে হবে না, 3-4 মিনিট ময়ান করলে দেখবেন যে মসৃণ হয়ে গেছে। বাতাসটা বের করে 3-4 মিনিট ময়ান করে নিয়ে ডোটাকে আমি 3 ভাগ করে নিব। যেহেতু আমি 3 রকমের পিঠা বানাবো সেজন্য 3 ভাগ করে নিচ্ছি। ভালো করে ময়ান করা নেওয়া হয়ে গেছে। একটু হালকা এক্সট্রা আটা দিয়ে নিয়েছি, দিয়ে আমি সুন্দর করে এটাকে ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে এখন আর কোনো সমস্যা নেই। 3 ভাগের 1 ভাগ নিয়ে সুন্দর করে ময়ান করে রেডি করে নিচ্ছি। প্রথমে আমি যেটা দেখাবো আপনাদেরকে স্টেপ 1-এর পিঠাটা। এখানে আমি পিঠার রুটির মতো করে বেলে নিয়েছি। একটু ভারী থাকবে, খুব বেশি পাতলা হবে না। একটা বয়মের মুখা দিয়ে সুন্দর মতো শেপ করে নিচ্ছি। এটা নেওয়ার কারণ হলো যেন শেপগুলো একই সমান হয় সেজন্য। তো একই সমান হওয়ার পর এখানে আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম ম্যাঙ্গোর, সেই পুরটা দিয়ে দিব। এখানে পরিমাণ মতো দিয়ে আমি আরেকটা ডোর উপরে পাটটা দিয়ে লক করে দিব। আপনারা চাইলে কেউ এটা ছোট করে হাত দিয়ে রুটির মতো বানিয়ে করে নিতে পারেন। যে ট্রেতে বসাবো সেই ট্রেতে এগুলো উঠিয়ে রাখবো। ঠিক 5 মিনিট অপেক্ষা করব। অপেক্ষা করার পর নিচে পানি দিয়ে স্টিমে দিব, যেভাবে পুডিং বানাই। ঠিক 10 থেকে 15 মিনিট পর এরকম সুন্দর ফ্লাপি স্যান্ডউইচ পিঠা হয়ে যাবে। এটাকে আমি স্যান্ডউইচও বলি, কারণ টেস্টটা পুরোই স্যান্ডউইচের মতো। আমি একটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে ভিতরে কত সুন্দর হয়েছে, ফ্লাপি এবং জুসি। খুবই হেলদি একটি ফুড। স্টেপ 2, ময়ানের একটি গোলাকে সুন্দর করে ময়ান করে আবার এটাকে আমি রুটির মতো বেলে নিচ্ছি। রুটির সাইজটা হবে ছোট আকারের, পুরি সাইজ যেরকম হয় সেরকম। রুটির মিডলে পুরটা দিয়ে নেব। পরিমাণ মতো পুর দিয়ে এটা সিল করে নেব। সিল করার জন্য আপনাকে এক্সট্রা পানি বা কোনো আঠার দরকার হবে না। এটা এমনি হাত দিয়ে প্রেস করি, লক হয়ে যাবে। লক হয়ে একটা ট্রেতে উঠিয়ে রাখবো। সবগুলো বানানো হলে 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর ডিপ ফ্রাই করার জন্য একটি প্যানে তেল নিয়েছি। খুব হালকা গরম হলেই ডিপ ফ্রাইয়ের জন্য পিঠাগুলো দিয়ে লো হিটে ভাজতে হবে। 2-3 মিনিট পর দেখবেন যে ফ্লাপি হয়ে ফুলে আসছে। ঠিক আরও 1 মিনিট অপেক্ষা করার পর যখন নিচের সাইডটা কালার হয়ে আসবে তখন উল্টে দিতে হবে। এভাবে 5-6 মিনিটের ভিতর আপনি পিঠাগুলো ভাজা হয়ে যাবে, তুলে নেবেন। আর এগুলো একটা সুন্দর ম্যাজিক্যাল হলো যে আপনার এক্সট্রা কোনো তেল থাকে না। আমি একটা কেটে দেখাচ্ছি, মাশাআল্লাহ খুব সুন্দর ফ্লাপি হয়েছে। নেক্সট স্টেপ 3, ডোটাকে হালকা এক্সট্রা আটা পাউডার দিয়ে আমি সুন্দর করে ময়ান করে নিয়েছি এবং রুটি বেলে নিচ্ছি। বড় একটা রুটি শেপ নিব, খুব বেশি পাতলাও না ভারীও না। নিয়ে আমি একটা কুকিজ কাটার দিয়ে গোল করে নিয়েছি, বা আপনারা যে কোনো চাইলে রাউন্ড শেপ দিয়ে করে নিতে পারেন। এটা আপনাদের ইচ্ছে মতো করতে পারেন শেপ, কোনো সমস্যা নেই। করা হয়ে গেলে আগে থেকে যে পুরটা রেডি করে রেখেছিলাম ম্যাঙ্গো পাই, সেটাকে আমি দিয়ে দিব। ভিতরে দিয়ে অপর সাইডটা আরেকটা দিয়ে রুটি গোল শেপ দিয়ে ব্লক করে দিব। এখানে আমি একটু পানি দিয়ে দিয়েছি, যেহেতু এটা একটু অনেকক্ষণ হয়ে গেছে এবং ড্রাই হয়ে গেছে, সেজন্য অল্প একটু পানি দিয়ে লক করে দিচ্ছি যাতে না ছুটে। ভালো করে লক করার পর আমি যে ট্রেতে বসাবো সেই ট্রেতে রেখে দিয়েছিলাম 5 মিনিট। দেখেন ফুলে গেছে। এখন আমি কেক যেভাবে পাতিলে করে সেরকম আমি একটা পাতিলে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। ঠিক 15 মিনিট পর দেখবেন যে সুন্দর হয়ে গেছে কালারটা। আমি ট্রেটার ভিতর আবার একটা উল্টে দিয়েছিলাম, যার কারণে উপরে কালারটা এসেছে। দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর পাই হয়েছে। 3টা স্টিপি পিঠাগুলো অনেক মজার হয়। ধন্যবাদ।